রোববার সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা অবরুদ্ধ করে অবস্থান নেয় বিগত সরকারের আমলে বঞ্চিত সরকারি কর্মকর্তারা। গেল মঙ্গলবার ৭৬৪ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি। এর ২ কার্যদিবস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। জনপ্রশাসন বলছে যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কাগজটা এখনো পাই নাই। ওনারা বলছে যে আমরা এর বিষয়ে আমরা কিছু জানি না। এ নিয়ে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে লাঞ্ছিত করা হয় তাকে। পরে তিনি জানান, প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জনপ্রশাসনে আসার একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। সরকার তাদের বিষয়ে আন্তরিক। মূল রিপোর্টে কার কি নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন, একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা। ওটা আসতে হবে। আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা না ছাড়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।